এই যে সকাল থেকেই টিপ 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 বৃষ্টি এইরকম। দেখো উঠোনপত্রের অবস্থা। এখানে এক গাদা কেচে কুচে রেখে দিয়েছি, শুকনো করতে দেওয়ার জায়গা মানে পাচ্ছি না, মানে এরকম বৃষ্টিতে কি করে দেবো বলো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। মেঝেটাতে দেখলে বুঝতে পারবে, এই যে দেখো, বুঝতে পারছো? আচ্ছা, পুকুরটা দেখো আরও ভালো বোঝা যাচ্ছে, দেখেছো? এইবার বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম বৃষ্টিতে জামা কাপড়গুলো কেচেও ফেলেছি। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, কিন্তু কি বলো তো, এই যে বৃষ্টি পড়লে আমার একটাই সমস্যা, কারণ আমার মানে ঘরে কাচাকুচি থাকবেই, রোজ থাকে রোজ। তো ওলি যেহেতু আছে আর ওর পাপার অফিসের সমস্ত কিছু কাচতে হয়, তো সেই জন্য না, তো বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়, শুকনো হতে চায় না জামা কাপড়, আর মেলার তো জায়গা থাকে না। এই ভিজে সবেমাত্র ধুয়ে নেই জামা কাপড়গুলো, ঘরের ভেতর মেলা যায় না, সে বিচ্ছে একটা গন্ধ ছাড়ে। তো কি করবো, আর কিছু উপায় নেই, করতে এরকমই হবে। তো চলো কাজটা সেরে নিয়েছি, এখন পূজাটা সারবো, সেরে তারপরে আবার চায়ের টেবিলে গিয়ে দেখা হবে। চলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায়, পুরো বৃষ্টি হয়ে থাকতো। তো এই যেখানে মাছ বিক্রি করতে এসছে, বৃষ্টির মধ্যে মাছ নিচ্ছে। যা বৃষ্টি হচ্ছে সারাদিন। মানুষকে খাবারের সুযোগ আগে বেরোবনি বলে সারা রাত্রি একই রকম বৃষ্টি, 3টের সময় উঠেছি। মাছটা এখন কেটে দিচ্ছে। এই যে মাছটা কেটে দিয়েছে, এরকম হয়েছে। আর এখানে এই যে আমার 2 কাপ চা রেডি। এই যে আমার 2 কাপ চা রেডি। চলো এবার ওপরে যাই। হচ্ছে 9:30 বাজে, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এইভাবে। আমি এসেছি রান্নাঘরে, আর বৃষ্টির দিনে একটু ভাজবো হচ্ছে পকোড়া। তার জন্য এই যে এখানে আলু, লঙ্কা, বেসন, সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে পকোড়া করবো মুড়ি খাওয়ার জন্য। এই যে দিয়ে দিয়েছি, এখনও এতগুলো আছে, চলো ভেজে নিই, তারপর মুড়ি খাবো। বন্ধুরা ওকে না ফ্রেন্ডস। তো এই যে এখন শুয়ে পড়েছি, আর এখানে এই যে ওলিও ঘুমিয়ে পড়েছে। আর আজ তো তোমাদেরকে বলা হয়নি যে কুন্তল তো অফিস আজকে যায়নি, তো আজকে তো কুন্তল অফিস যায়নি, তো সেই জন্য তো আজকে তো কুন্তল অফিস যায়নি, তো বাড়িতেই আছে। আর একটু কাজ ছিল দরকারি, তো সেই কাজটা মেটানোর জন্য ছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো কাজটা কিছুই হলো না, জানো তো। তো কী আর করা যাবে, ছুটি তো নিয়ে নিয়েছিল, তো সেজন্য বাড়িতেই আছে। আর এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ঘুমানোর সময়, আর আমারও তো ভীষণ ঘুম পাচ্ছে, আর চোখও জ্বালা হচ্ছে আর ঘুমেতে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও কিছুই করা হয়নি, জানো তো। ওই আজকে পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছিল, কুঁদরুল ভাজা হয়েছিল, টকের ডাল হয়েছিল, এই সিম্পল মেনু ছিল। তো জমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। চলো আবার বিকালে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন বিকেলে বেরিয়েছে, এটা নেবো না।
একটু বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিন্তু এই যে বিন্তু বাড়িতে ও থাকবে, আর এই যে ওলি আর আমি যাবো, বর যাবে বরের ঘুরতে, আর আমি যাচ্ছি আমার ঘুরতে। আজকে যে যার মতো সেটা, চলো চলো আমরা সব যাবো, চলো। আর আমাদের নতুন এটা দিয়ে দিও সব ঠিকঠাক করে খুলে। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি, যারা যারা যাবো বলছিলাম, চলো। হাই ওলি, হাই করো। আর সিধু কোথায় গেলি? সিধু এই তো, আর এখানে তো ওলি আছেই, চলো। তো এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তুমি হালকা জামা পরেছো কিন্তু পুরো অ্যাসিড করে যাবে, কিন্তু খেতে টেস্টি লাগে সত্যি বলছি। প্রায় চলেই এসেছি, আর একটু পরে আমরা ঢুকে যাবো। এই তো ঢুকছি। ফোনটা তো নিয়ে যাচ্ছে না। এই যে বং পিজা, চলো এখন সবাই, চলো চলো চলো। আমরা কিন্তু হাওড়ায় চলে এসেছি, এই যে হাওড়া। টিকিট বার করুন। দেখে এই যে আমরা ঢুকে পড়েছি, কি সুন্দর। তোলো তো। এই যে দেখো আমরা বাগনানে চলে এসেছি, আর এই দেখো এখানে পুরো বাঙালি আনার ছোঁয়া। এক কাপ চাই তোমাকে চাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, বাঙালি আনার ছোঁয়া। এইদিকে দেখো উত্তম সুচিত্র, তোমরা দেখতে পাবে না বোধহয়, হ্যাঁ দেখতে পাচ্ছ, ওই দেখো উত্তম সুচিত্র। এই যে এখানে বসে পড়েছে, দেখা যাক এখানটা দিয়ে কি হয়, এখানটা কেন লাইনটা করা রয়েছে। খাবার চলে যাচ্ছে কিন্তু, যা হাই ট্রেনে করে খাবার কোথায় চলে গেল? খাবার দিয়ে ট্রেনের জায়গায় ফিরে যাচ্ছে, দেখো দেখো, খাবার দিয়ে খাবার ট্রেনের জায়গায় ফিরে গেল। বলি আসছে যা, ও আমাতেই খাবে। সব থালা সার্ভ করে দিয়েছে। চলে এসে কিন্তু নামো নামো নামো, ট্রেন পালিয়ে যাবে নিয়ে, তো নামবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, চলে এলো খাবার, তুলে নাও খাবার, তুলে নাও। চলে এসছে, ট্রেন চলে যাচ্ছে, দাঁড়াও ট্রেন যাবো। অলিকে বাড়ি পাঠিয়ে দাও তো। রাইস এসে গেছে, এখানে যাচ্ছে, তুলে নাও তুলে নাও। ট্রেন দেখছে মানে কার কি খাবার যাচ্ছে ট্রেনে, ও শুধু এগুলোই আবার ডিশু দিয়ে মুখ মুচ্ছে, খাওয়ার তো কিছু নাম নেই, খালি মুখ মুচ্ছে। হাই হাই ওলিকে ধরছি তু। কোথায় বসে আছে, আজ আগে জলটাকে খাইয়ে দিই। ব্যাস দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো অটোতে বসে আছে হচ্ছে অলি। এই দেখো অলি, হাই কর অলি।
আগে তুই বল, আমার দিকে দেখা, ভালো লাগছে এখানে? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বসে আছি, ওয়েট করছি, পার্সেল হচ্ছে সব খাবার দাবার। আর ওলি ওখানে অলির মতো তো সব শেষে অলির একটা সুন্দর ডান্স তোমরা দেখতে পাবে। দেখো এখানে একটা টিভিতে যেহেতু গান চলছিল আর অলি সেখানে মন খুলে ডান্স করছিল, তার সাথে তো ঘন্ট ছিলই, তো ভীষণ মজা করে সময়টা কাটছিল। আর অলিদের মানে অলি মজাটাকে না আরও দ্বিগুণ করে দিয়েছিল, তো ভীষণ মজা করছিলাম আমরা, আর অলিও ভীষণ মজা পেয়েছে। তো কন্টিনিউ নাচছে আর পড়ে যাচ্ছে, উঠছে, নাচছে, পড়ে যাচ্ছে, এই করছে। মানে ভালো। অলি যাচ্ছে বনি বিপির সাথে, আমার হাতে হচ্ছে পার্সেল, বনির হাতে হচ্ছে পার্সেল বাড়ির লোকেদের জন্য, আর অলি আর বনি আসছে। আইসক্রিমটা দেখাও। আইসক্রিমটা হাতে ধরে আছে, আমাদের খাওয়া হয়ে গেছে, ও হাতে ছাতার মতো ধরে ধরে যাচ্ছে। চলো চলে এলাম বাড়ি একদম, এই যে বনিদের গেট, ঢুকবে আর পাশের গেট ওইখানে ওদিকে যাবে, এই যে সামনে যাবো, ঢুকে যাবো। আর খুব ভালো। আর হচ্ছে যে সবথেকে এনজয় করেছে অলি। হ্যাঁ, আর সবথেকে বড় ব্যাপার অলির হাতে একটা আইসক্রিম আছে, ওটা অলি খায়নি, সবার থেকে খেয়েছে, ওটা নিজে ঘরে নিজেটা ঘরে নিয়ে চলে আসছে। খাবারগুলো খুব Bye টেস্টি bye. ছিল, সব আর প্রাইস অনুযায়ী ঠিকঠাক, খুব ভালো, খুব সুন্দর, রিভিউটা ভালোই দেওয়া উচিত। ওরা আর খুব পুরো সুন্দর। অ্যাম্বিয়েন্সটা তো আর দারুণ দারুণ। সত্যি বাঙালি আনার ছোঁয়া। ঠিক আছে, রাতে গেছে, টাটা। টাটা, চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে খাবো, টাটা চলো। করে দাও, টাটা করে দাও মা, টাটা করে দাও। ওইদিকে ক্যামেরা তো টাটা করে দাও, টাটা। চলো। এই যে এটা আমাদের, চলো ঢুকে যাই, চলো। তো এই যে ঘুরে টুরে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এসে রান্না করে এসেছি, কারণ অলির খাবার করতে হবে রাতের। আমি তো খেয়ে দিয়ে এসেছি, কুন্তল বাবা মা খাবে, ওদের জন্য খাবার। তো কুন্তলের জন্য বলেছিলাম খাবার আনবো কি, মানে বাবা মার জন্য ঘরে বা কুন্তলের জন্য, বললো যে না ওরা কেউই খাবে না বললো। তো বাইরের খাবার তো বাবা মা খুব একটা খেতে চায় না, আর কুন্তল বললো ও খাবে না, তো সেই জন্য আনিনি কিছুই। ওই ঘরের ডিম ভাজা করব, রুটি হয়ে গেছে, ডিম ভাজা করবো। আর দুধ মুরগি তো দুধ খাওয়ানো হয়নি সন্ধ্যাবেলাতে, সেই জন্য ভাবছি দুধটা, প্যাকেট দুধ তো একদিনে বেশি থাকে না, ওই জন্য ভাবছি দুধটাকে আইসক্রিম বসিয়ে ফেলবো। তো চলো হুলির খাবারটা করছি, রুটি হয়ে গেছে, ডিমটা কুন্তল এলে ভাজবো, এখন বাইরে আছে। আর এই যে অলি আমার কাছে এখানে আছে, এই যে ডিম ভাজা রুটি বানিয়ে দিয়েছি, আমি এটা সেটা খেয়ে এসেছি, আর ও ডিম ভাজা রুটি বানিয়ে দিয়েছি, এখন বসে বসে খাচ্ছে। এই যে হাই রুটি খাওয়াছে, এই যে রুটি, ডিম, আর এই যে রুটি, এখন রাত্রে খেতে বসে গেছে। দেরি হয়ে গেছে বাবা, কত বাজে, আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, বাজে হচ্ছে 11:15 কাছাকাছি করে। তো এই যে রাত্রিবেলা এসে এবার হচ্ছে ঘুমানোর সময়, আর চুলটা না এত দুদিন ছাড়াই বর্ষার জন্য না চিটচিটে টাইপের হয়ে যাচ্ছে, ভালো করে রোদে, একটা রোদ থেকে পাখার তলায় শুকনো হওয়ার মধ্যে একটা তফাৎ থাকে, আর মেঘলা ওয়েদারে ঘরের মধ্যে শুকনো হওয়ার মধ্যে একটা তফাৎ থাকে, দুটোর মধ্যে। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই একটুখানি সাপোর্ট করো। তো চলো টাটা, আজকের মতো এখানেই, গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট জানি দাও।